আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব মজাদার একটা ফলের সালাদ, যেটা কিনা আমাদের দেশীয় ফল দিয়ে তৈরি করা হয়। খুবই সুস্বাদু। বিশেষ করে এই সালাদটি রোজার মাসে খেয়ে থাকি। আসলে এই ফলের সিজনটা যেমন পেয়ারার সিজনে যদি রোজা হয়, তাহলে অবশ্যই আমরা এই সালাদটা আমাদের ইফতারিতে সবসময়ই থাকে। তো এটা পেয়ারা, আমরা কলা এগুলো ছাড়া আসলে হয় না। এই জন্য এখন এই বর্ষার ফল যেগুলো, এই ফল দিয়ে এই সালাদটা তৈরি করা। তো আমি আসলে আপনাদেরকে দেখাবো যে কত সহজে, কত সুন্দরভাবে এই সালাদটা তৈরি করা যায় এবং খুবই সুস্বাদু। এই সালাদটি খেতে যে কত মজার, আপনারা অবশ্যই একবার তৈরি করে খাবেন। আর যারা আমার এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, তাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলেন কথা না বাড়িয়ে আমি আসলে আমার মূল কাজে চলে যাই। কিভাবে আমি এই সালাদটি তৈরি করছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সালাদটি তৈরি করার জন্য আমি কিছু দেশীয় ফল নিয়ে নিয়েছি। আমরা, পাকা পেয়ারা, শসা, লেবু। অবশ্যই পাকা পেয়ারা হতে হবে, কাঁচা পেয়ারা দিয়ে এটা এত টেস্টি হয় না, জুসি হয় না। পাকা পাকা পেয়ারা। তারপরে আমি নিয়েছি আমরা, তারপরে নিয়েছি শসা, আর লেবু আর কলা। কলাটা এখানে নিই নাই, কলাটা আমি পরে দেখিয়ে দিব। এভাবে করে আমি প্রত্যেকটা ফলের খোসা ছাড়িয়ে নিচ্ছি খুব ভালোভাবে। এই দেশীয় ফলগুলো কিন্তু একটু রিজনেবল প্রাইসে পাওয়া যায়। সবাই ইচ্ছা করলে একবার করে খেতে পারেন, তেমন একটা কস্ট হবে না। তো আমি প্রত্যেকটা সবজির খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমরা, পেয়ারা, শসা, কারণ খোসাগুলা একটু মোটা করে ফেলবেন, না হয়তো টক লাগতে পারে। তো আমার সবগুলা খোসা মোটামুটি ধৈর্য নিয়েই আসলে ফেলতে হবে। সবগুলা খোসা ফেলে আমি সালাতের করার জন্য রেডি হয়ে যাব। আর এই কম দামি ফলগুলো কিন্তু বাজারে এখন বর্ষায় অ্যাভেলেবল। এটা খেলে কিন্তু আপনার পেটের সমস্যা দূর হয়ে যায়, পেটটা নরম হয় এবং ভিটামিন সি আছে প্রত্যেকটা সবজিতে। এখানে ভিটামিন সি আছে, এ আছে, প্রত্যেকটা সবজির ফলের ভিতরে খুব ভালো ভালো ভিটামিন আছে। এই জন্য এটা আমাদের খাওয়া উচিত। তো আমার সবগুলা খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি সবগুলা আমার ফল, এগুলো সবই ফল। এখানে এই সবগুলা ফল আমি ধুয়ে নিচ্ছি খুব ভালোভাবে, যাতে ময়লা টয়লা না থাকে। তো আমি নিয়েছি, এখন কলাগুলাও ছাড়িয়ে নিয়েছি। আমি পেয়ারা নিয়েছি, লেবু নিয়েছি। এগুলা পাতলা করে কেটে নিলাম। কাটাটা আর আপনাদেরকে ভিডিওতে দেখালাম না। এই যে পাতলা পাতলা করে, আমরা সবাই বুঝবো যে পাকা পেয়ারাটা কতটা পাতলা করে কেটেছি। দেখেন, এটাকে কিন্তু আসলে ভর্তা বলা যাবে না, এটা আসলে সালাদ। এটা কিন্তু পাকা কলা, এই সাইডে যেটা রেখেছি এটা পাকা কলা। তো আমি প্রথমে লেবুগুলা ভালো করে, লেবুর রসগুলা বের করে নিব। আর সবজিগুলা, এই ফলগুলা খুব ভালো করে পাতলা পাতলা করে কেটে নেবেন। আর আমড়াটা যদি বেশি মোটা হয় তাহলে কিন্তু টক লাগতে পারে। আর আমড়ার যে বড়াগুলা সেগুলো কিন্তু ফেলে দিবেন না, সেগুলোও থাকবে। তো আমি এখন চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে পরিমাণ চিনি দিবেন। তারপরে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম লবণ। এখন আমি দিয়ে দিব জিরা আর গোলমরিচের গুঁড়া। জিরা একটু টেলে নিয়েছি, একটু টেলে নিয়ে জিরা আর গোলমরিচের গুঁড়া দিয়েছি। এখন আমি কলাটা মাখবো না, কলা ছাড়া শসা, আমড়া আর পেয়ারা, এই তিনটা জিনিস আমি খুব ভালো করে ভর্তার মতো মেখে নিব। সালাদ যেভাবে মাখে আর কি, একটু চাপ দিয়ে। কারণ এই তিনটা ফল একটু শক্ত। তো এই তিনটাকে একটু হাতের চাপ দিয়ে ভালো করে একটু নরম করে নিচ্ছি। আর কলাটা আমরা পরে মাখবো, কারণ কলাটা যদি এখন মাখি তাহলে কলাটা ওদের মাঝখানে ভর্তা হয়ে যাবে, বেশি ভর্তা হয়ে যাবে। তো এটা করা যাবে না। এই জন্য আমি খুব ভালো করে শসা, পেয়ারা এবং আমড়া, এই তিনটাকে খুব ভালো করে হাতে একটু জোরে জোরেই সব মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি আবারও বলে দিচ্ছি আমি কি দিয়েছি। আমি লাল মরিচের গুঁড়া দিয়েছি, জিরা গোলমরিচের গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি, চিনি দিয়েছি, জাস্ট এতটুকুই মশলা। এখন আমি শেষ মুহূর্তে এসে, যখন আমার ওই ফলগুলো মাখানো, শক্ত ফলগুলো মাখানো হয়ে গেছে, সেই পর্যায়ে এসে আমি কলাগুলো দিয়ে দিছি। দেখেন, কলাগুলো দেওয়ার পরে কত জুসি হয়ে গেছে। কলাগুলা মাখানোর পরে জুসি একটা ভাব চলে আসছে। আমি একটু খেয়ে দেখলাম, খুব মজা হয়েছে। সবাই করে খাবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।